নদিয়ার কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় বিডিও অফিসে যান এবং সেই সময় তৃণমূলের লোকজনরা ঢোকার সময় গো ব্যাক স্লোগান দেয়। ব্যাস, হট্টগোল শুরু। বিজেপি হটাও এই স্লোগান দিয়ে বাধা সৃষ্টি করে তৃণমূল কংগ্রেস। জয় বাংলা স্লোগান দেয়। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে। বিধায়ক অম্বিকা রায় বলেন, আমরা বেশ কয়েকজন ফর্ম 7 জমা দিতে এসেছি এবং আগে থেকেই অ্যাডিশনাল সিওর সঙ্গে কথা হয়েছে, তাদের ইনস্ট্রাকশন মতো আমরা এখানে এসেছি। প্রায় 300-র বেশি অভিযোগ রয়েছে সেই ফর্ম 7 দাখিল করতে আসেন বিধায়করা, মানে বিধায়ক এবং তার অনুগামীরা। এবারে সেই সময় এই রকম কেওস পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয় বাংলা স্লোগান দিয়ে, গো ব্যাক স্লোগান দিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তো সেই সময় বিডিও অফিসে নদিয়ার কল্যাণীতে যখন যাচ্ছিলেন বিজেপি বিধায়ক, কি পরিস্থিতি তৈরি হয় একবার দেখাই আপনাদের ফুল স্ক্রিনে। বিজেপি বিধায়ক অম্বিকা রায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদেরকে পাঠিয়ে দিচ্ছে এবং আমাদের কাজে তৃণমূল যেভাবে বাধা সৃষ্টি করছে সেটা আগে থেকেই প্ল্যান করা ছিল। তৃণমূল এই ধরনের কাজই করে থাকে, সব সময় তারা এটা করছে। আমাদের কাজ যাতে বিঘ্ন ঘটে সেই উদ্দেশ্যে এই ধরনের কাজ করছে তৃণমূল। নির্বাচন কমিশনের কাছেও তিনি অবজেকশন করবেন। তিনি বলেন, পুলিশ প্রশাসন হয়তো আগে থেকেই কোনোভাবে জানতে পেরেছিল এই ধরনের কিছু ঘটতে পারে, সেই কারণেই এত পুলিশ মোতায়েন। বেশ কিছুক্ষণ অশান্তির সৃষ্টি হয়, পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয়, তবে পুলিশ যথেষ্ট সাহায্য করে ভেতরে ঢোকার জন্য তাদেরকে ভেতরে ঢুকিয়ে দেয়। বিজেপির অভিযোগ, তৃণমূল এসআইআর এর কাজে বাধা সৃষ্টি করছে। বিধায়ক মানে বিজেপি বিধায়ক অম্বিকা রায় কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। এটা মহকুমা শাসকের দপ্তর, মহকুমা শাসককে এখনো আমি এসেছি, এবার জানাই আমাদেরকে ঢুকতে সাহায্য করেছে পুলিশে। আমি সেই বিষয়ে আমাদের প্রোগ্রাম অবজেকশন যেটা ফর্ম 7 আমরা দাখিল করব সেটা দেওয়ার জন্য আমরা এসেছি। কতজন অ্যাডিশনাল সিইওর সাথে আমাদের সাথে কথা হয়েছে এবং তারা বলেছেন তাদের ইনস্ট্রাকশনই। কতজন অবজেকশন দিচ্ছে? এখানে আছে 200-300 আছে। আপনি আসার যে ব্যাপার, আপনি আসা মাত্র শুরু হলো, এটা কি পরিকল্পনা? আপনি আগে থেকে কি ব্যবস্থা ছিল? তৃণমূলের পার্টির পরিকল্পনা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব জায়গায় তাকিয়ে দিচ্ছে এদেরকে এসআইআর এর কাজ যাতে ব্যাহত হয়, ডিস্টার্ব হয়, সেটা ডিস্টার্ব করার জন্যই করছে। পর্যাপ্ত পুলিশ প্রশাসনও ছিল দেখা গেল। ডাইরেক্ট ইন্টারফারেন্স উইথ দ্য ওয়ার্ক অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গে যারা নাকি ইলেকশন কমিশন যারা কাজ করছে তাদের এগেনস্ট। এবং আমাদের এসডিও সাহেব কিন্তু ইআরও, তার অফিসের ভেতরে ইন্টারফারেন্স করা এসব মোটেও বাঞ্ছনীয় নয়। যে ইন্টারফারেন্স উইথ দ্য অ্যাক্ট অ্যান্ড ওয়ার্ক কাজে ঢুকে একদম অফিসে ঢুকেই স্লোগান দিল। আপনি কি নির্বাচন কমিশন এটা জানেন? আপনারা দেখুন, আমরা তো ওদের ভয় পাই না, আমরা আমাদের কাজ করার জন্য এসেছি। নির্বাচন কমিশনে কি জানাবেন? পুলিশ আচ্ছা, প্রথম দিকে আমরা দেখলাম পুলিশ প্রচুর পুলিশ মজুত করা ছিল। কোথাও কি মনে হলো যে আগে থেকেই সবাই জানতো? আগে প্ল্যান করে তারা শুনেছে, তারা খবর পেয়েছে কোনো না কোনোভাবে। পুলিশ ব্যবস্থা নিয়েছে? হ্যাঁ, পুলিশের সাহায্য পেয়েছে। হ্যাঁ, পুলিশ আমাদেরকে ডিস্টার্ব করেনি, যতটুকু আমাদেরকে এন্ট্রি করাতে দিয়েছে সাপোর্ট। তৃণমূলের দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া যাবে না। তৃণমূল কংগ্রেসের দাবি যে অম্বিকা রায়কে বিগত 5 বছরে দেখা যায়নি, 2-3 দিন ধরে ওনাকে দেখা যাচ্ছে। তিনি যেই মানুষগুলোর ভোটের জন্য বিধায়ক হয়েছিলেন, আজ সেই মানুষদের ভোটার লিস্ট থেকে নাম কাটার জন্য উঠে পড়ে লেগেছেন। ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছেন তিনি। তৃণমূলের কাছে খবর আছে প্রায় 2500 ভোটারের নাম বাদ দেওয়ার জন্য অভিযোগ করেছে। তৃণমূলের দাবি, কোনোভাবেই তারা বৈধ ভোটারের নাম কাটতে দেবেন না। তাদের দাবি, বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। এত কম সময়ে এসআইআর কখনো সম্ভব হয় না, এতে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে, এমনটাই দাবি রয়েছে তৃণমূল কংগ্রেস। আমার সহকর্মী সুরজিৎ দাস এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। মহকুমা শাসক দপ্তরে ফর্ম 7 আবেদনপত্র জমা দিতে গিয়ে
বাগবিতণ্ডায় জড়ালো তৃণমূল এবং বিজেপি। যেটা জানা যায়, কল্যাণীর বিধায়ক, বিজেপি বিধায়ক অম্বিকা রায়, তিনি কয়েকজন দলীয় কর্মীকে নিয়ে একাধিক ফর্ম 7-এর অ্যাপ্লিকেশন অ্যাডিশনাল সিইওর সঙ্গে কথা বলেই জমা দিতে যান। কিন্তু যখন তিনি কল্যাণী মহকুমা শাসক দপ্তরে সেই ফর্ম জমা দিতে ঢোকেন, তখনই অপর দিক থেকে দেখা যায় বেশ কয়েকজন তৃণমূল কর্মীরা তারা স্লোগান দিতে থাকে, বিজেপি হটাও, এর পাশাপাশি বাংলা বাঁচাও, এর পাশাপাশি জয় বাংলা বলে স্লোগান দিতে থাকে। এমনকি অভিযোগ ওঠে অম্বিকা রায়কে কার্যত ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়। মূলত এই স্লোগানের ভিত্তিতেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা মহকুমা দপ্তর। বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের দাবি, তিনি অ্যাডিশনাল সিইওর সঙ্গে নির্দিষ্টভাবে কথা বলেই যে এই ফর্ম জমা দেবেন, এই আবেদন জমা দেবেন, সে তার সঙ্গে কথা বলেই তিনি মহকুমা দপ্তরে গেছিলেন। সেইখানে একজন প্রশাসনিক ভবনের ভেতর কিভাবে কোনো এক রাজনৈতিক দল আগে থেকেই ঢুকে এই রকম স্লোগান দিতে থাকে, এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী বলে দাবি জানান তিনি। যদিও তিনি বলেন যেভাবে সেখানে পুলিশ মোতায়েন করা ছিল, তাহলে কি করে পুলিশ এত মোতায়েন করা হলো, তাহলে নিশ্চয়ই তাদের কাছে খবর ছিল যে বিরোধীরা এখানে এসে ঝামেলা তৈরি করতে পারে, ঝামেলা সৃষ্টি করতে পারে। মূলত সেই অভিযোগ তোলেন। পাশাপাশি তিনি বলেন এটা সম্পূর্ণ নোংরা রাজনীতি চলছে এবং এসআইআরের যে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়মকে বাধা দেওয়ার চেষ্টা চালাচ্ছে তৃণমূল। পাশাপাশি যদিও পাল্টা অভিযোগ করেন তৃণমূল, তাদের দাবি যে বেছে বেছে জোরপূর্বক বিজেপি ভোটার তালিকা থেকে কিছু নাম বাদ দিতে চাইছেন, কিন্তু তিনি যাদের নামে বিধায়ক হয়েছেন, যাদের ভোটে বিধায়ক হয়েছেন, তাদেরই নাম কিন্তু বাদ দেওয়ার চেষ্টা করছেন। সেই কারণেই তারা চাইছেন যে এই রকমভাবে নির্দিষ্টভাবে কোনো রাজনীতি এখানে চলবে না, সঠিকভাবে এসআইআর সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ দুই দলের অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে কিন্তু সরগরম হয়ে ওঠে নদিয়ার কল্যাণী মহকুমা শাসক দপ্তর। এবারে দেখুন, আপনারা শুনেছেন যে এই ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা বিভিন্ন জায়গায়, বিজেপির নেতাকর্মীরা, বিধায়করা তারা ফর্ম 7 জমা দিতে যাচ্ছে। এবারে আপনাদের একটু বলি এই ফর্ম 7টা কি। ফর্ম 7টা হচ্ছে যদি কোনো ব্যক্তির নামে ভোটার লিস্টে কোনো ব্যক্তি বা একাধিক ব্যক্তির নামে যদি কোনো অবজেকশন থাকে যে এরা হয়তো বৈধ ভোটার নয়, তো সেই অবজেকশন জানানো যেতে পারে এই ফর্ম 7 এর মাধ্যমে। ইলেকশন কমিশনের বেশ কিছু ফর্মের কথা আপনাদের বলি, যেরকম ফর্ম 6 করে নতুন কোনো ভোটার প্রথমবার 18 বছর হওয়ার পর বা ধরুন কোনো কারণে নাম বাদ চলে গিয়েছিল কোনো এসআইআরে বা কোনো একটা রিভিশনে, তারপর নতুন করে নাম তোলার জন্য ফর্ম 6 ব্যবহার করতে হয়, ফর্ম 6 কে ফিল আপ করতে হয়। ফর্ম 8 কেন ব্যবহার করতে হয়? ফর্ম 8 ব্যবহার করতে হয় যদি কোনো কারেকশন করতে হয়, ধরুন আপনার নামের বানানে ভুল রয়েছে বা আপনার অ্যাড্রেসটা আপনি অন্য জায়গায় শিফট করে গিয়েছেন, সেটা আপনি চেঞ্জ করতে চাইছেন, এই কারণে ফর্ম 8 আপনাকে ফিল আপ করতে হবে। ঠিক সেই রকমই হচ্ছে ফর্ম 7, যে ফর্ম 7-এ যদি কারোর নামে বা ভোটার তালিকায় যদি কোনো অসঙ্গতি ধরা পড়ে বা অসঙ্গতি যদি লক্ষ্য করা যায়, তাহলে এই ফর্ম 7-এর মাধ্যমে তাহলে কিন্তু সেটার অবজেকশন জানানো যেতে পারে। এইবারে বিজেপির অভিযোগ যে এসআইআর হিয়ারিং কেন্দ্রগুলোতে এইআরওরা এই ফর্ম 7 গুলো দিচ্ছে না, বলছে নাকি ওপর মহলের নির্দেশ রয়েছে। তো এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।